এই যে হরে কৃষ্ণ। ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যপ্তম ইয়ন সরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্র সন্ধৌ তমানুদৌ শুধু ভাগবত জন ভক্তিমতী মায়েরা আপনাদের চরণে অধমের অনন্ত কোটি প্রণাম। হিরেনবাবু সূচনায় যে কথাটি বলেছেন সেখান থেকে একটু বলবো যে বিজয়বাবু গান করতে যাইতেন, তার অর্ধাঙ্গিনী জানতেন কখন আসর প্রদীপ জ্বালিয়ে রাখতেন। আমাদের সনাতন ধর্মে মূলত আমরা যাকে স্ত্রী বলি, ভার্যা বলি, তাকে আর কি বলা হয়, বধূ বলে, সহধর্মিণী বলে, অর্ধাঙ্গিনী বলে। সহধর্মিণী এটা হলো মূল কথা, অর্থাৎ দুজন যদি একই মনের না হয় তাহলে মূলত এই যে সাধন ভজনের রাজ্য, এই রাজ্যে আগানো সম্ভব নয়। তবে যদি স্ত্রী, যেমন আমার স্ত্রীর কথাই আমি বলি, এরকম যদি হয় তাইলে কিন্তু বিপদ। যেমন পাণিনির ব্যাকরণ আমরাও পড়িনি, আমার বাবা পড়েছেন। তো পাণিনি ব্যাকরণের টিকার লিখে লিখে মন্দিরে রাখতেন। একদিন কি হলো, অকস্মাৎ রান্নাঘরে আগুন লাগছে, রান্নাঘর থেকে ওই আগুন কোথায় সরিয়ে মন দিয়ে ধরছে। স্ত্রী রান্নাঘরে বসে, স্বামী মন্দিরে বসে ডাক দিচ্ছে যে কোথায় আছো, শীঘ্র করে এসো, দেখে যাও আমার পুড়ে যাচ্ছে ব্যাকরণের টিকা। রান্নাঘর থেকে স্ত্রী বলছে ওখানে বসে চেঁচাচ্ছ কেন, রান্নাঘরে এসে দেখো পুড়ে যাচ্ছে আমার হাড়ি আর শিকা। বোঝা গেল? অর্থাৎ স্ত্রীর কাছে হাড়ি ছিকার মূল্য স্বামীর ওই ব্যাকরণের টিকার চেয়ে অনেক বেশি। তাহলে আমার স্ত্রী কিন্তু এরকম, আপনাদের স্ত্রীর কথা বলছি না, আপনাদের তো সবাই ভালো, ঠিক আছে? আমরা সকল কাজের সময় পাই, দেখা যায় যদি একটু সেই ঠাকুরকে স্মরণ করতে যাই তখনই একটা অন্তরায় বা প্রতিবন্ধকতা এসে হাজির হয়। কার তরফ থেকে? গিন্নির তরফ থেকে। এটাই মূলত বাস্তবতা। তো যাই হোক, বিজয় সরকারের সহধর্মিনীর মতো আপনাদের সবার সহধর্মিনী হোক, এ প্রার্থনা আমি ঈশ্বরের কাছে রাখছি। একটু আগাই। এখন মূল বিষয়টা হলো, আমরা সংসারে আছি, সংসারে কারো কথা, স্ত্রী পুত্র পরিজন সবার কথা খুব সুন্দর মনে থাকে না? এখানে আসছি, এখানে বসেও আমার মনটা, হিরেনবাবুর মেয়ে আজকে ঢাকা গেছে, অন্তত মনের মধ্যে 10 বার স্মরণে আসছে মেয়েটা ভালোভাবে পৌঁছতে পারলে হয়। আমার মেয়ে শারীরিকভাবে অসুস্থ, হাতে একটা ভাঙ্গা ডাইনে, তারপর পরীক্ষা আছে, ওর ভাই নিয়ে গেছে সুভাষচন্দ্র দাস। আমার মনটা ওখানে, এটাই সংসারে গোপালের দোকানে থেকে দক্ষিণ পাশে। আমাদের মন দেওয়ার সময় আছে, সবাইকে আমরা স্মরণ রাখি, কিন্তু আমরা যাকে স্মরণ রাখার কথা তাকে ভুলে যাই। কার্তিক শীল বললে তাকে স্মরণ রাখার কথা, ভগবানকে স্মরণ রাখার কথা, মনে রাখার কথা, কিন্তু আমার মতো পুরা কপালে যে তার দিনান্তে একবারও সেই ভগবানের কথা মনে আসে না। তাই ভগবানকে শয়নে স্বপনে নিশি জাগরণে মনে রাখতে হবে, এটাই হলো আমাদের ধর্মীয় বিধান। আচ্ছা, এখন দেখেন আমাদের কি করতে হবে। সাধন ভজনের কথা আমাদের আছে, তাই না? চৈতন্য চরিতামৃতে এরকম বলা আছে, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা না হলে বহে প্রেমের তরঙ্গ। নিষ্ঠা হলে বহে প্রেমের তরঙ্গ। সাধন ভজনের কতগুলো অঙ্গ আছে? 9টা অঙ্গ। এর মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে কৃষ্ণ ধরেন মহাশক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম নিলে পায় প্রেম ধন। হিরেনবাবু নামের কথা বলেছেন না, এই নামটা নিতে হবে কি হয়ে, মানে অপরাধ শূন্য হয়ে নাম নিতে হবে।
আমরা যারা মালায় দিয়ে একজনে জপ টপ করি, ঠিক আছে, নাম জপছি, এই গরুটা কি বান্ধা হয়েছে, নাম কিন্তু হাতে চলতেছে, গরুটা কি বান্ধা হয়েছে, তাই ছেলেটা কি বাজার থেকে আসছে, নাম কিন্তু আমার চলছে। এই নাম নিলে আসলে অপরাধ শূন্য নাম এটা হয় না। আপনি যতটুকু সময় নাম করবেন সেইটুকু সময় অন্তত এই সংসারের যে বিষয় আসক্তি এইগুলো সব বাদ দিয়ে যেন আমরা নামটুকু করি। আপনি 10 মিনিট করেন, 5 মিনিট করেন, কিন্তু সেটুকু করার মতো যেন আমরা করি। ভজনের 9টা অঙ্গ, এক একটা অঙ্গ যাজন করেও দেখা যায় এক একজন সে ঈশ্বর প্রাপ্তি হয়েছেন বা ঈশ্বরের কৃপা লাভ করেছেন। এক একটা অঙ্গ, শ্রবণ, কীর্তন, বিষ্ণু স্মরণ, পাদ সেবন, বন্দনম, অর্চনম, দাস্যম, সক্ষম, আত্ম নিবেদন। দেখেন 9টা অঙ্গ, এর এক একটা অঙ্গ এক একজন যাজন করছেন। শ্রবণেকে পরীক্ষিত মহারাজ যখন জানতে পারলেন যে 7 দিন পরে তার তক্ষক দংশনে তার মৃত্যু হবে, তাই না, তার উপরে তো অভিশাপ ছিল কার, শৃঙ্গীর, শ্রমিক ঋষির গলায় ওই যে একটা সর্প ঝুলিয়ে দিয়েছিল, এই জন্য তার পুত্র এসে ওইটা দেখে ক্রোধান্বিত হয়ে শৃঙ্গী অভিশাপ করেছিল যে 7 দিনের মধ্যে কি সর্পের দংশনে মৃত্যু হবে। এই তো, তাহলে এই 7 দিন তিনি ভাগবত শ্রবণ করে তিনি কি হয়েছিলেন, সেই বৈকুণ্ঠ প্রাপ্ত হয়েছিলেন বা ভগবত ধামে পৌঁছেছিলেন। মাত্র 7 দিন শ্রবণ করেছেন ওই ভাগবত, তাতেই তিনি কি হয়েছেন, মোক্ষধাম প্রাপ্ত হয়েছেন। শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে কে, নারদ মুনি, সবসময় তার কি থাকতো, কীর্তন, বিনয় কীর্তন। মুখে বলতেন কি, হ্যাঁ, নারায়ণ। এইখানে একটা অভিশাপ ছিল যার জন্য নারদ মুনি মুখে কখনো কৃষ্ণ নাম বলতে পারতেন না, নারায়ণ নারায়ণ বলতেন, আর বিনয় ঝংকারিত হতো কৃষ্ণ নাম। ওই অভিশাপের দিক যাওয়ার সময় নেই। শ্রবণ কীর্তন, বিষ্ণু স্মরণে প্রহ্লাদ, নাকি আমরা তো সবাই জানি। আচ্ছা, পদ সেবায় কে, আমার লক্ষ্মী দেবী। নারায়ণের পদ সেবা করে তিনি কি হয়েছেন, সেই ভগবত ধাম প্রাপ্ত হয়েছেন বা ভগবানের চরণে কি হয়েছে, তার আশ্রয় হয়েছে। আচ্ছা, এরপর কি, সক্ষম, দাস্যম, আত্মনিবেদন। সক্ষভাবে কে আপনারা সবাই জানেন, কে, অর্জুন। দাস্যভাবে কে, হনুমান। আচ্ছা, এরপর পূজায় পৃথ্বীরাজ, আর আপনার আত্মনিবেদনে বলি রাজা। এক একজন এক একটা অঙ্গ নিয়ে সাধনা করে তারা প্রত্যেকে কি হয়েছে, মোক্ষ প্রাপ্ত হয়েছে বা ভগবত চরণ প্রাপ্ত হয়েছে। এক একটা, এই জন্য বলা হয়েছে এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হলে বহে প্রেমের তরঙ্গ। একটা অঙ্গ যদি কেউ সাধনা করে সেটা নিষ্ঠা সহকারে করলে পরে প্রেমের তরঙ্গ সেখানে কি হয়, উথলিয়া উঠে। যেমন কার হতো, নামদাস, ঠিক আছে, নামদেব, নামদাস না, বামদেবের নাতি হলো নামদেব, তার জন্ম বৃত্তান্তে যাওয়ার সময় নাই। নামদেব প্রতিদিন কি করতেন, রঙ্গনাথজির মন্দিরে, অত্যন্ত জীর্ণ শীর্ণ ভিখারি দশা তো, তাই প্রতিদিন রঙ্গনাথের মন্দিরে গিয়ে রঙ্গনাথজিকে নিজে পদ রচনা করে এটা সুললিত কণ্ঠে কি করাতেন, গেয়ে শোনাতেন, একটু সেই রঙ্গনাথজিকে কি দেওয়ার জন্য, তৃপ্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য। একদিন এত ভিড় হয়েছে মন্দিরের সামনে, ওই ভিড় ঠেলে যাবে, চিন্তা করলো পায়ে যে ছেঁড়া স্যান্ডেলটা আছে এটা কোমরে বেঁধে নেই, নইলে তো জোড়ার আর কোনো খবর থাকবে না, স্যান্ডেল জোড়ার। কোমরে যখন বেঁধে সামনের দিকে অগ্রসর হতে যাচ্ছে, এই দেখে ওইখানে যারা ছিল ওই সবাই ওকে কি করলো, ঘাড় ধাক্কা ধরে, ওই যে ভিখারির বেশ, ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে নামদেব মনের দুঃখে চিন্তা করলো, আমি প্রতিদিন এসে গোবিন্দকে আমার নিজের লেখা আচ্ছা কীর্তন আমি শ্রবণ করাই, আজকের আমি শ্রবণ করাতে পারবো না,
তাহলে ঠাকুর তোমার প্রতি যদি আমার সত্যিকারের নিষ্ঠা থাকে, সত্যিকারের ভালোবাসা থাকে, আমি এই মন্দিরের পিছনে গিয়ে নির্জনে বসে আমি আমার কীর্তন তোমাকে শোনাবো। দেখি তোমার আমার প্রতি তোমার কতটুকু দয়া হয়। যখন মন্দিরের পিছনে গিয়ে নামদেব তার স্বরচিত কীর্তন গাইতে শুরু করলেন, আমার রঙ্গনাথজি কি করলেন, মন্দিরের দরজা সহ ঘুরে গেলেন নামদেব সাধু বাবাজির দিকে। ওখানে যারা ভক্তরা ছিলেন সবাই অবাক হয়ে দেখলেন যে বিষয়টা কি। মন্দিরখানি আমার বিগ্রহ সহজে উল্টা মানে ঘুরে গেল উল্টো দিকে, কারণ কি? মন্দিরের পিছনে গিয়ে দেখেন নামদেব সাধু বাবাজি কি করছে, তার স্বরচিত পদ গাইছে। ওই পদের যে সুললিত মূর্ছনা বা সুরের যে মূর্ছনা, এই মূর্ছনায় আমার রঙ্গরাজ্য আর স্থির থাকতে পারেনি। স্বয়ং মন্দির সহ ঘুরে গেলেন বা ফিরে গেলেন নামদেবের প্রতি। একে বলে নিষ্ঠা। আর আগাবো না, শেষ করে দেব। হরে কৃষ্ণ। তবে এখন একটা কথা বলি, আমাদের সংসারে সবার সাথে একটা না একটা সম্পর্ক আছে, সম্বন্ধ আছে, তাই না? তাইলে ভগবানের সাথেও গোবিন্দের সাথেও একটা সম্বন্ধ করতে হবে। সম্বন্ধ তো বোঝেন মা, যেমন এ আমার ছেলে বা এ আমার মেয়ে, এরকম না। এ আমার কি ভাই, এ আমার বোন, এ আমার পিতা, এ আমার বন্ধু বা সখা, এ আমার প্রভু, এটাকে বলে সম্বন্ধ। তাহলে আমাদের শাস্ত্রে এরকমের 5 ভাবে সম্বন্ধ করা যায়। একটা হলো কি দাস্য, সখ্য, বাৎসল্য, আর একটা হলো মাধুর্য। তাহলে এখন এর যে কোনো একটা সম্বন্ধ পাতায় আমার ভগবানকে ভজনা করতে হবে। কারণ কি? সম্বন্ধহীন জন ভজে শাস্ত্রের আজ্ঞায়, অতএব বৈদি ভক্তি বলে তারে সর্বশাস্ত্রে কয়। সম্বন্ধ না পাতায় যে ভজন, এটা হলো শাস্ত্রের আজ্ঞায় বা গুরুর আজ্ঞায়, যে গুরুদেব একটু ভজন করতে বলছে, একটু করা লাগে, মানে দায় থাকা ভক্তি বা দায় থাকা ভগবানকে ভালোবাসা বা সেবা দেওয়া, এটা হলো কি বৈধি ভক্তি। এই বৈধি ভক্তির দ্বারা কোনোদিন সেই ভগবত কৃপা বা গোবিন্দের কৃপা পাওয়া যায় না। এই জন্য বলছে যে একটা ভজন যদি করতে হয় সম্বন্ধ পাতায় ভজন করতে হবে। আজকের একটা কথা আমি বলি, আমাদের অনেক মা আছেন যারা দেখা যায় একটা পুত্র সন্তান পাননি। এরকম হয়তো এখানেও 2-1 থাকতে পারেন, যে একটা পুত্র সন্তান না পাওয়ার যে বেদনা, সেই বেদনায় তিলে পুরে মানে জলে পুরে তিলে তিলে কি হচ্ছে, তার অন্তর দহন হচ্ছে বা পুরে পুরে মরছে, যে আমি একটা গোবিন্দ আমাকে একটা পুত্র সন্তান দিল না। এক্ষেত্রে আমি বলবো মা, যার এরকম যদি কারো থাকে যে একটা পুত্র সন্তান নাই, আমি আপনাদের চরণ ধরে মিনতি করব, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আজ থেকে আমার এই গোপালকে বা গোবিন্দকে নিজের পুত্র বলে যদি সেবা দেন, এই গোবিন্দ আপনার পুত্র জ্ঞানে আপনার অন্তিম দিনে, আপনার শেষের দিনে আপনার পুত্র, সেই গর্ভধারী যে পুত্র বা গর্ভজাত যে পুত্র, সেই পুত্র যেটা না করবে আপনার গোবিন্দ সেইটা করবে। এর সাক্ষাৎ প্রমাণ চৈতন্য চৈতামৃতে, যার কথা আপনারা সবাই জানেন, গোবিন্দ ঘোষের নাম অনেকেই শুনেছেন। গোবিন্দ ঘোষকে দেখেন, সামান্য একটু সঞ্চয়ের বাসনা ছিল বিধায় আমার মহাপ্রভু তাকে পাঠিয়ে দিয়েছিল সংসারে, যে তোর এখনো সময় হয়নি, আচ্ছা সঞ্চয়ের বাসনা যায়নি, তুই ফিরিয়ে ফিরে যা। সঞ্চয়টা করেছিল কার জন্য? নিজের জন্য না। আমার মহাপ্রভু প্রতিদিন কি করতেন? মুখ শুদ্ধির জন্য সেবা অন্তে একটা হরিতকি সেবন করতেন। আমার গোবিন্দ ঘোষ চিন্তা করলো প্রতিদিন তো মহাপ্রভুর এই হরিতকি লাগে মুখ শুদ্ধির জন্য, তাহলে আজকের যখন পেয়েছি কয়েকটা কুড়িয়ে নিয়ে যাই।
পরদিন যখন প্রভু সেবা অন্তে গোবিন্দ ঘোষকে বলল যে আমার হরিতকি কই, একটা হরিতকি এনে দাও। গোবিন্দ ঘোষ কাল বিলম্ব না করে ওই সঞ্চিত একটা হরিতকি যখনই দিল, প্রভু কি হয়ে গেলেন, ক্রোধান্বিত হলেন যে এত তাড়াতাড়ি, প্রত্যেক দিন তোমার অনেক সময় লাগে হরিতকি সংগ্রহ করতে, আজকের এত তাড়াতাড়ি কোথায় পেলে? তদুত্তরে গোবিন্দ ঘোষ বলেছিলেন যে প্রভু, প্রতিদিন আপনার সেবায় বিলম্ব হয়, বিঘ্ন ঘটে, এই চিন্তা করে আমি কয়েকটা হরিতকি কুড়িয়ে এনেছিলাম, আচ্ছা, যাতে আপনি চাহিদা মাত্র আমি দিতে পারি। এই সামান্য অপরাধে আমার প্রভু বলেছিল তোমার এখনো সঞ্চয়ের বাসনা যায়নি, তুমি গৃহে ফিরে যাও। বলেছিলে প্রভু আমাকে এই যে লঘু দণ্ডে গুরু শাস্তি দিলে, এত বড় মহা শাস্তি দিলে, শাস্তি আমি মাথায় পেতে নিলাম, তবে তোমার চরণে আমার যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তুমি গৌর হরি আজকে বলো, আমাকে কথা দাও, হরি বল, হরি বল। শেষের দিনে আমি তোমার দেখা পাবো কিনা, বা পাবো কিনা। বলেছিল আমি কথা দিলাম তুই আমার কৃপা পাবি, আমার দেখা পাবি। কথা গৃহে ফিরে এলেন গোবিন্দ ঘোষ, সংসার পাতলেন, বিবাহ করলেন, একটা ছেলে হলো। ছেলের একটু সময় লাগে, 5 মিনিট। ছেলেটার নাম রাখলেন কি গোপীনাথ। আর উনিও কি করতেন, মন্দিরে আমার গোপীনাথজির সেবা দিতেন। তো একদিন ওই ছেলেটা পঞ্চম বর্ষীয় ছেলে, গোবিন্দ ঘোষ একটু দূরে গেছেন 2 দিনের জন্য, বলছে তুই মন্দিরে সেই গোপীনাথের সেবা দিস। গোপীনাথকে ভোগ দিলেন। এখন ভোগ দেওয়ার পরে দেখেন ও তো সরল মনা, ভগবানকে যেমন আপনাকে যদি আমি সেবার জন্য কিছু দেই, আপনি তো সেটা সেবা করেন, সাক্ষাৎ আমরা এই চর্ম চোখে দেখি। কিন্তু গোবিন্দকে সেবা দিলে তো সে এরাও গ্রহণ করে কি করে না, আমার মতো দুর্ভাগা দেখি না, বা আমার তা সেবা করে না। ওই সরল মনা বালক বারবার আকুতি মিনতি করছে যে আমার সেই নিবেদিত প্রসাদ হে প্রভু তুমি গ্রহণ করো। যখন গ্রহণ করছে না, ওই মন্দিরে যে কাটারিটা ছিল, ওই কাটারিটা দিয়ে বলছে তুমি যদি সেবা না করো, তোমার সামনে আমি আমার কি গলদেশটা ছেদন করে ফেলবো। অতটুকু দুগ্ধ পুষ্য পঞ্চম বর্ষীয় বালকের এই অহৈতুকী ভক্তি দেখে আমার গোপীনাথ আর স্থির থাকতে পারেনি, বলছে আমি তোর প্রসাদ সেবা করব, তবে একটা কথা তুই কারো কাছে বলবি না। বলছে না প্রভু, আমি কারো কাছে বলবো না। কিন্তু দেখেন বিধি যদি বাম হয়, গোপীনাথ বাড়িতে আসছে, বলছে আমার গোপীনাথকে সেবা দিয়েছো, বলছে হ্যাঁ। তাহলে সেবা যে দিয়েছো প্রসাদ কোথায়? বলছে বাবা প্রসাদ নেই। বলছে প্রসাদ নেই, তাহলে তুই সব প্রসাদ খেয়েছিস। ছেলেটা নিরুত্তর, বারবার যখন বলছে ও তো কোনো জবাব দিচ্ছে না। ওই যে মানা আছে, গোপীনাথ বলছে তুমি কারো কাছে বলবে না, বলার সাথে সাথে তুমি রক্ত বমি হয়ে মারা যাবে। তখন বাবা অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে। এক পর্যায়ে গোপীনাথ বলে ফেলছে, আমার গোপীনাথজি আমার সমস্ত প্রসাদ সেবা করেছে। এই কথা যখনই বলেছে, বলার সাথে সাথে ওই 5 বছরের ছেলেটা রক্ত বমি হয়ে মারা গেল। গোবিন্দ ঘোষ কেঁদে কেঁদে গোপীনাথকে বলল, গোপীনাথ তোমার সেবা দেই বলে আজকের এই সেবার পুরস্কার পেলাম। তুমি আমার একমাত্র ছেলেটাকে কেড়ে নিলে, এর কিছুদিন পরে স্ত্রীকেও কেড়ে নিল, জগতে আর কেউ রইল না। হরে কৃষ্ণ। তখন গোপীনাথের সামনে যখন বারবার এই ক্রন্দন করেছিল যে তুমি আমার ছেলেটা নিয়েছো, ভালো করেছো, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার পোষা পাখি যেদিন বিদায় নিয়ে চলে যাবে, তুমি কথা দাও সেদিন আমার অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে আদ্য শ্রাদ্ধ পর্যন্ত যত কাজ এগুলো কে করবে? আমার তো এই জগতে আর কেউ রইল না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোপীনাথ বাধ্য হয়ে কথা দিয়েছিল, ওরে গোবিন্দ আমি তোকে কথা দিলাম, আমি পুত্র জ্ঞানে তোর অন্ত্যেষ্টি ক্রিয়া থেকে আদ্য শ্রাদ্ধ পর্যন্ত সমস্ত কাজ করব। আজও আমার সেই গোপীনাথ, আজও আমার সেই গোপীনাথ সেই ওই গোবিন্দ ঘোষের মৃত্যু তিথিতে
গলায় ধরা বেঁধে হাতে একটা মালসা নিয়ে এরপরে মস্তক মুন্ডন করে সেই আজও কি বলে যেটাকে আমরা বলি পার্বণ শ্রাদ্ধ, আজও আমার সেই গোপীনাথ ঠাকুর কি করে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ করে। তাইলে এই জন্য বলছি মা, যাদের ছেলে নেই তারা অন্তত গোবিন্দকে যদি পুত্র জ্ঞানে সেবা দেন, ওই গোবিন্দই আপনার ছেলের অভাব পূরণ করবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, হিরেন বাবু নামের কথা বলেছেন, আসলে কথাটা সত্য, যেটা আমার সুন্দর এনেছেন, বিবেকানন্দ বলেছেন যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ হলো নববিধা ভক্তি, তার মধ্যে শ্রেষ্ঠ নাম সংকীর্তন, এই নিরপরাধে নাম নিলে পায় প্রেমধন। এই নামেই হলো আমাদের কলির কি মহা ঔষধি বা একমাত্র মুক্তির মহামন্ত্র বা পাথেয়। এই নাম আমাদের সবার সম্বল হোক, এই প্রত্যাশায় আজকের গৃহকর্তা সহ উপস্থিত সকল বৈষ্ণব ভক্তের মঙ্গল কামনায় আমি আমার আলোচনা শেষ করছি। জয় জয় রাধা কৃষ্ণ। বসেন, আপনারা উঠলে তো হবে না, শরীর খারাপ, তারপর আমরা কথা বলি। আপনারা যদি সব উঠে যান তাহলে কেমন হবে? উপস্থিত আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা আমার সামনে বসে আছেন সকলেই আমার পরম বান্ধব। আপনাদের আশীর্বাদ কৃপা এছাড়া ভবপার হওয়ার কোনো সম্ভাবনা নাই। সুতরাং স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন যাদেরকে দেখি তারা কেউই আমার বান্ধব না, সবাই আমার কুটুম। আপনারা হচ্ছেন সবাই আমার বান্ধব। আপনাদের রাঙা পায়ে আমার অনন্ত কোটি জনমের অনন্ত কোটি প্রণাম। আজকের আমরা কেন এখানে এসেছি, আমি ভাগবতের একটি শ্লোক বলি, নইলে তো হবে না।